মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এজন্য শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনারে রং তুলিতে আলপনার কাজ, দেয়াল লিখন, গ্রাফিতি আঁকার কাজ শেষ। প্রস্তুত শ্রদ্ধা নিবেদন পর্বের জন্য। দিবসটি নির্বিঘ্নে উদযাপনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকালে র্যাব, পুলিশের পক্ষ থেকে পুরো এলাকা রেকি করা হয়। খুঁজে দেখা হয় কোথাও কোনো ফাঁক যেন না থাকে। রাতে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার খুলে দেওয়া হবে সর্বস্তরের জনগণের জন্য। নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে র্যাবের মহাপরিচালক জানান, কোনো হুমকি নেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ঘিরে। পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার স্বার্থে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্ধ্যা 7টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সড়ক ব্যবহার করতে হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগী বর্তমানে বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।